দুপুরবেলায় তখন 2টো বাজে। আমরা মোহাম্মদ হাফিজ ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম সেই রাজাদের রাজবাড়ি দেখতে, অর্থাৎ যেখান থেকে বীরভূম জেলার জন্ম হয়েছিল সেই জায়গাটা দেখতে। তাই চলুন আমাদের সঙ্গে এই ভিডিওদের মাধ্যমে সম্পূর্ণ দৃশ্যটা দেখতে থাকুন। এখানে আমরা দেখতে পাবো বীরভূমের আদি যুগের ঐতিহাসিক নিদর্শন, যেখানে রাজা বীর সিংহ অর্থাৎ শম্ভু বংশের রাজাদের রাজত্বকাল ছিল সুদূর 800 বছর আগে। পরবর্তীকালে সেটা মুঘল সাম্রাজ্যের কিছু সম্রাটদের অধীন রাজারা তারা এটা দখল করে নেয় এবং তখন থেকে তারাই রাজত্ব করে গেছেন। সুদূর মুর্শিদাবাদের তৎকালীন মুর্শিদ কুলি খাঁ এবং আলীবর্দী খাঁর আমলেও অনেক রাজা এখানে যাতায়াত করতেন এবং তাদের সঙ্গে যোগসূত্র ছিল। তাই এটা প্রথমত হিন্দু রাজাদেরই রাজত্ব ছিল, আর হিন্দু সেই বীর সিংহ রাজার নামেই কিন্তু বীরভূমে জন্ম হয়েছিল। আর তাকে পরাস্ত করার পর মুসলিম রাজা এগুলো দখল করেন। তারপরে তারা বংশ পরম্পরায় এই রাজত্ব চালাতে থাকেন। তারপরে এইখানে তারা রাজপ্রাসাদ তৈরি করেন এবং বিভিন্ন রকম এই গ্রাউন্ডটাই ছিল তখনকার রাজাদের। চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল, দেওয়াল দিয়ে ঘেরা ছিল। এখন সেগুলো নেই, সেগুলো ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আমরা হাফিজ ভাইয়ের সাথে উঠে আমরা যতটা পারবো দেখাবার চেষ্টা করব আপনাদেরকে। এটা এখন বর্তমানে ইমামবাড়া নামে পরিচিত এবং এখানে মহরমের সময় অতিরিক্ত ধুমধাম হয়ে সহিত মহরম পালিত হয়। তাই আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখন বর্তমানে এই ছাদের 2তলা 3তলা বাড়িটির ছাদের কোনো অংশই আমরা দেখলাম না, সবই কিন্তু ভাঙাচোরা। তবে দেয়ালগুলো যেগুলো রয়েছে সেগুলো কংক্রিটলি প্রায় 3.5 ফুট 4 ফুট প্রস্থ এরকম হবে। ছোটো ছোটো ইট দিয়ে গাঁথনি ছিল, সেই গাঁথনিগুলো এতই মজবুত ছিল যে এখন সহজে কিন্তু ভাঙা যায় না। এখনও কত বছর টিকবে এগুলো কেউ জানে না। তবে বাড়ির প্রত্যেকটা অংশে কোথায় কী হতো সেটা এখন হয়তো সবাই জানে না, যেহেতু 800 বছরকার ইতিহাস। আমরা তো এখানে প্রথম গেছি, আমরা সেরকম কাউকে পেলাম না। তবে শুনলাম যে তখনকার রাজাদের বংশধররা এখনও রয়েছেন। তাদের মুখ থেকে হয়তো দেখা পেলে শুনতে পেতাম, কিন্তু সময় সংকীর্ণতার কারণে শুনতে পাইনি এবং দেখাতেও পারলাম না। আমাদের বন্ধু হাফিজ ভাই আমাদেরকে প্রত্যেকটা দরজা ঘুরে ঘুরে দেখালেন, যতটুকু উনি জানেন সেগুলো বললেন। তবে শুনলাম যে এইখানে একটা ইঁদারায় পড়ে রাজাদের মৃত্যু হয়েছিল, অর্থাৎ রাজা বীর সিংহের মৃত্যু হয়েছিল। ধস্তাধস্তি করতে গিয়ে একজন মুসলিম রাজা এবং একজন হিন্দু রাজা অর্থাৎ রাজা বীর সিংহ দুজনেই কিন্তু মারা যান। তার পরবর্তীকাল থেকে আবার মুসলিম রাজত্ব শাসন করা হয় বা কায়েম করা হয়। অর্থাৎ বীরভূমের আদি ইতিহাস এইখান থেকেই, বা বীরভূম জেলার তখন এরকম ছিল না। এইখান থেকে সমস্ত জেলার রাজকার্যের দায়িত্ব বা সমস্ত রকম প্রজাদের দায়িত্ব কিন্তু এইখান থেকে পরিচালিত হতো, যেটা আমাদেরকে হাফিজ ভাই বললেন। উনি দেখাচ্ছেন যে ওই যে পুকুরের মধ্যে এমন একটা বাড়ি রয়েছে, যে বাড়িতে রয়েছে প্রচুর ধন সম্পত্তি। এটা আন্দাজে বললেন উনি, কিন্তু আদেও কি আছে না নাই সেটা কেউ জানেও না। অনেক প্রত্নতাত্ত্বিক বিভাগের লোক এসেছিলেন, অনেক বৈজ্ঞানিক এসেছিলেন, কিন্তু বিষয়টা এখনও অজানায় রয়ে গেছে কি আছে না আছে। তবে উনি যেটা বললেন যে এই পুকুর থেকে বা এই যে পুকুরের মধ্যে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়ি থেকে পাশে আরও একটা পুকুর আছে, সেই পুকুরেও আছে। অর্থাৎ এই পুকুরের সঙ্গে ওই পুকুরের যাতে কানেকশান, তার জন্য একটা সুড়ঙ্গ তলে তলে করা আছে। তখনকার যুগে করেছিল, কী কারণে করেছিল সেটা তাই রাজারাই জানতেন। তো এখনও এই জায়গাতেই অনেক জায়গাতেই রয়েছে সেই তখনকার রাজাদের অনেক রকম নিদর্শন। এই যে পুকুরটা দেখা যাচ্ছে তখনকার যুগের সেই বাঁধানো ঘাট, আর পাশে একটা বিল্ডিং তৈরি হয়েছে। এই বিল্ডিংটা সরকারি কোনো ভবন হতে পারে। ওই যে দেখা যাচ্ছে সেই বাড়িটা পুকুরের মধ্যে, বা দিঘি এখন বর্তমানে বেশ বড় বটেই, কারণ এই পার থেকে ওই পার লোক চেনা যায় না।
আর ওই যে দেখা যাচ্ছে দূরে, ওখানে রাজাদের বা তখনকার আমলের আরও অনেক বাড়ি আছে বা দপ্তর আছে, যেখান থেকে অনেক রকম দপ্তরের কাজ পরিচালনা করা হতো। সৈন্যদের থাকার ব্যবস্থা ছিল বা অনেক রকম অফিস ছিল, কাচারি ছিল, সেগুলো সবই রয়েছে, কিন্তু এখনও সেগুলো বিলুপ্তই রয়েছে। এই তো দেখা যাচ্ছে সেই বাঁধা ঘাটটা, সে রাজাদের আমলের সেই বাঁধানো ঘাট এখনও রয়েছে। তবে এই সব পুকুরের মধ্যে সেই বাড়িখানা এখন একদম জরাজীর্ণ অবস্থায়, সেখানে যাওয়া মুশকিল, তার কারণ সেখানে জন্তু জানোয়ার, সাপ, বিচ্ছু অনেক রকম থাকতেই পারে, যেখানে ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়েছে। তবে হাফিজ ভাই যেটা বললেন যে এই রাজাদের আমলে তখনকার অনেক কিছু দেখার জায়গা আছে এখানে, যেমন একটা শাহী মসজিদ, তারপরে রানীদের হামামখানা, তারপরে রাজাদের কবর, যেখানে দেখভালের লোকও রয়েছে, আর রাজাদের অনেক বংশধরও রয়েছেন এখনও। অবশ্য তিনারাই দেখভাল করেন এবং সমস্ত দায় দায়িত্ব তাদের ওপরেই আছে। এখনও এর পরে ভিডিওটি দেখাবো যে রানীদের হামামখানা কেমন ছিল এবং সেখানে কোথায় কি হতো সেটাও দেখাবো। তবে এখান থেকে যেটা দেখলাম, ওই যে এই রাজপ্রাসাদের গেট এখনও রয়েছে অক্ষত, মানে একদম অনেকটা যতটুকু আছে অক্ষত অবস্থায় আছে, তবে স্মৃতি হিসাবে রয়েই গেছে। তখনকার যুগে যেরকম ছিল সেরকমটা এখন নেই, অনেকটা মাটির তলে ঢুকে গেছে। এখান থেকে বাগানগুলো দেখেই মনে হচ্ছে যে অনেক বড় বাগানও ছিল। তবে আশেপাশে অনেক নিদর্শন আমরা পরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন, আর প্রচুর শেয়ার করে আরও বন্ধুদের দেখাবার সুযোগ করে দিন। ধন্যবাদ। পরে দেখা হচ্ছে আবার, ততক্ষণ সঙ্গে থাকুন।